হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের প্রথম ব্লগ আর কি, আমাদের নিজস্ব কিছু আনন্দের মুহূর্তগুলি শেয়ার করা। দেখতে থাকুন আর দেখতে পারবেন আমাদের কিছু আপনজন সবাইকে নিয়ে আর কি ব্লগ তৈরি করলাম। প্রথম ভিডিও এ হচ্ছে আমার জালের বেবি। আস্তে আস্তে সবাইকে দেখাবো। সামনে হচ্ছে দেবরের বাচ্চা, ইনি হচ্ছে আমার হাজব্যান্ড। হ্যাঁ, তো শুরু হলো। আমরা আজকে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ড আসলে সুন্দর জায়গা। 100 ফিট, সবাই মোটামুটি চিনেন। বাচ্চাদের নিয়ে ঢোকার সাথে সাথে বাচ্চাদের নজর পড়লো রাইডস। কীভাবে যে শুরু থেকে তাদেরকে নিয়ে টানাটানি স্টার্ট দেখতেই পাবেন। এই যে আঞ্জুম, আমার বড় মেয়ে, আমার জালের মেয়ে ঝর্ণা, একটা তো সেলফি বানতা হ্যাঁ। এই যে পিচ্ছি, এই যে আমার বিচ্ছু, তাকে একটু পরপরই দেখা যাবে, যদিও সে ভিডিওগুলি করেছিল। এই যে আমার ননদের হাজব্যান্ড, ননদের 2 বেবি, সবাই আছি মোটামুটি এখানে। এই যে আজরা শুরু, এখনই সে রাইডস উঠবে, তারা টানাটানি করে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো মতেই না। দেখেন কীভাবে ওরা টানতে হয়েছে, ভিডিওটা দেখলে বোঝা যায় যে কী পরিমাণ কান্না করতে পারে। ওই যে দেখেন, এটা হচ্ছে ওই যে লাল গেঞ্জি, সেটা হচ্ছে আমার দেবরের বড় ছেলে, একটা ছেলে একটা মেয়ে। এই যে শেষ পর্যন্ত তাদের কথাই ফাইনাল, আর আমরা তাদের কাছে 0। টিকিট কাটা হচ্ছে, তাদেরকে এখন আমরা প্লেনে উঠাবো। আজরা খুশি, কিন্তু তার কথা হইতেছে এখনই কেন দিচ্ছি না। ওই যে কান্না করে। জায়গাটা মোটামুটি অনেক সুন্দর, কিন্তু মোটামুটি সুন্দর, অনেক সুন্দর বললেও ভুল, কারণ বাচ্চাদের রাইডস দিয়ে ভরা। ওইখানে ঢোকার সাথে সাথে একটা সেকেন্ড দাঁড়াইতে দেয়নি। তারা কতক্ষণে রাইডসে চড়বে, কতক্ষণে এইটা মানে এই চলতেছিল। টিকিট কাটা মোটামুটি শেষ, কিন্তু আজরা এর আগেই দেখবেন। হ্যাঁ, ওই যে দেখেন কি সুন্দর করে সে এন্ট্রি দেয়। এই সাইড মানে একদম রশি নিচ দিয়ে এন্ট্রিটা দিল, যা এই সাইড যে গেট ছিল তার নজরে নাই। অনেক সাহস আমার এই ছোটো বেবিটার। এই যে আমার বড় মেয়ে, শান্তশিষ্ট। এই যে দেখেন, আমি শুধু ওর ভিডিওই মূলত করা হয় বেশিরভাগ। সবাই এখন প্লেনে উঠবে, মোটামুটি সেফ ছিল আর কি। ছোটো বাচ্চাদেরকে সিঙ্গেল না দিয়ে বড়দের সাথে মিক্সড করে দেওয়াটাই বেটার। এই যে দেখেন আজরা আঞ্জুম উপরে, ওই যে দেখা যাবে এদেরকে একটু পরেই। আর আমি এগুলো আসলে বাচ্চাদের এই রাইডস টাইস আমার এটা কোনো কালিকে ভালো লাগে না। রায়হান মেনটেন করে, আমি এদিক ওদিক থাকি। রায়হান ভিডিও করে, এদেরকে দেখে। এই যে উনি ভিডিও করতেছে, আমি ওই যে দেখেন কোমরে হাত দিয়ে দূরে দাঁড়াইছিল। আমি বলতেছিলাম যে আমি একটু দূরে যাই। এর মধ্যে আমরা বসে বসে প্ল্যান করে ফেলতেছিলাম কোথায় যাব। এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে থাকলে বাচ্চারা যথেষ্ট জ্বালাবে, এই রাইডস ওই রাইডস চড়তে থাকবে। আর এদের পিছনে টাইম দিতে দিতে ভালো একটা মানে মুহূর্ত যে কাটাতে আসছি, কিংবা এই যে প্রকৃতি দেখতে আসছি, সেটা দেখা হবে না। তো শেষ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে ডিসাইড করা হয়ে যায় আমরা কোথায় যাব নেক্সট। এরপরে আমরা যাব নীলা বাজার, দেখতে পাবেন। ভাবছিলাম ঠিকানাতে যাব, এখান থেকে ঠিকানাটা খুব কাছাকাছি ছিল, কিন্তু বেলা শেষ। ঠিকানাতে আবার দিনের বেলা না গেলে না আর কি ভিউটা বোঝা যায় না। তো আমরা প্ল্যান করছি যে আমরা এরপরে যাব। ও এখানে একটা মেইন একটা বিষয় হচ্ছে যে এখানে বাচ্চাদেরকে কৃত্রিম উপায়ে স্নোফল দেয়। হ্যাঁ, তো ওইখানে আসলে স্নোফলটা কী ছিল অ্যাকচুয়ালি বলবো না। স্নোফল পুরোটাই সাবানের ফেনা, বাচ্চা বড় সবাই মানে ড্রেস নষ্ট হয়, চুল ভিজে যায়, পরে আবার তাদেরকে আমাদের ধোয়াইতে হয়, পানি দিয়ে মুছতে হয়। এই যে দেখেন আজরা আঞ্জুমকে হারায় ফেলি, পরে আবার আঞ্জুমকে খুঁজে এই যে পুরো ভিজে আসছে দেখেন। বাট তারা খুব আনন্দ পায় বিষয়টাতে। আজরা, এই যে আজরা পুরো ভিজা। হ্যাঁ দেখেন এদের 3 জনের অবস্থা দেখেন। আঞ্জুম আরও ইচ্ছে করে করে এই ফেনা নিয়ে নিয়ে মুখে মাখে, হাতে মাখে। এই যে আমরা নীলাবাজার চলে আসছি। নীলাবাজার ভিডিও খুব শর্ট থাকবে, কারণ এখানে তেমন একটা ভিডিও ক্লিপ করা হয় নাই। খাওয়া দাওয়া, বাচ্চাদেরকে মেনটেন করা, আমাদের অনেক ছোট ছোট বেবি আছে আর কি, মোটামুটি 6 জন।
এদেরকে মেনটেন করতে করতে আমাদের টাইম চলে যায়, তখন আর কি ভিডিওর দিকে তেমন একটা ফোকাস হয় না, ওই সময় খাওয়ার মুহূর্ত থাকে। বাট কিছু ছবি আছে যেখানে আর কি বোঝা যাবে নীলাবাজার। এটা এই এই স্পেসটা অনেক সুন্দর, এখানে টোটালি গাছ দিয়ে, এই যে ওনারা, এই যে আমার ননদ, আমার সুন্দরী ননদ, সুন্দর একটা ছবি তুলতেছিল, এমন সময় আমার জাল গিয়ে খুব ডিস্টার্ব করবে। দেখেন এই যে আমার ননদের হাজব্যান্ড। এই যে আমরা মিষ্টি খাই, মিষ্টিগুলি খুবই স্বাদের ছিল, যদি অনেকের ভালো নাই লাগতে পারে, বাট মোটামুটি ভালো। দিন শেষে বাসাই হচ্ছে সবচেয়ে শান্তি। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, রাত অনেক হয়েছে, 10টা মানে বেশি, যাই হোক বাসায় যাচ্ছি, ভালো লাগতেছে। বাচ্চারা যদিও পাশে পিচির পিচির কিচির কিচির করতেছিল।